বিষয়টা হচ্ছে গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা। একটা এত বড় ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে কি স্বৈরাচারী ব্যবস্থার বদলে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা, এবং সেক্ষেত্রে নির্বাচন কিন্তু আমি তো মনে করি নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা হচ্ছে তার সবচেয়ে বড় সংস্কার। এরপর নির্বাচিত সরকার যাতে গণতান্ত্রিক ধারায় চলে, যারা আবার স্বৈরতান্ত্রিক না হয়ে ওঠে, সে কারণে কিছু কিছু সংস্কারের দাবি এসেছে, প্রস্তাব এসেছে, এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু 1 বছর আগে আবার 2 বছর আগে এই 31 দফা দেওয়া হয়েছে। অন্যান্য গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য দল, বাম গণতান্ত্রিক দল থেকে তাদেরও নানা রকম কর্মসূচি দেওয়া হয়েছে। এখানে 5 আগস্ট পর্যন্ত একটা লক্ষ্য ছিল, অভিন্ন লক্ষ্য, ছাত্র আন্দোলন, রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সাধারণ মানুষ, সেটা হচ্ছে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পতন, ব্যবস্থার অবসান। সেটি হয়েছে। এরপর হচ্ছে যে বিজয়ের সুফল কে পাবে, এটা নিয়ে কিন্তু একটু নানা রকম মানে সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব, টানা পড়ে। না হলে আপনি দেখুন যে বিএনপি এবং জামাত ইসলাম দীর্ঘদিন ধরে তারা রাজনৈতিকভাবে একসঙ্গে চলেছে, যদিও তাদের নীতি কর্মসূচির মধ্যে পার্থক্য আছে। একসঙ্গে সরকার করেছে, একসঙ্গে আন্দোলন করেছে, পরবর্তীকালে 18 দলীয় জোট আবার ভেঙেও গেছে, এবং বিএনপির পক্ষ থেকে বলা হয় এটা কৌশলগত জোট, আদর্শগত জোট নয়। কিন্তু এখন মনে হচ্ছে তাদের মধ্যে দুজনের দুটি পথ আলাদা হয়ে গেছে কিনা, এই প্রশ্ন মানুষের মধ্যে এসেছে। আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের সাফল্য মানুষের মধ্যে, মানুষকে যেমন আশান্বিত করে, আশা জাগায় এবং আস্থা তৈরি করে, আর অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা অথবা অসফলতা তখন কিন্তু মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়, এবং যেটা এখন দেখা দিচ্ছে সেটি শুধু বিএনপি না, অন্য অন্য দলের সাধারণ মানুষের, আপনি রাস্তায় যাদের করেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিএনপি যখন অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, মানুষের মধ্যে মোটামুটি একটা ধারণা ছিল 1/11 অভিজ্ঞতা থেকে যে 2 বছর তাদের সময় দেয়া যায়। কিন্তু এখন মানুষ কিন্তু এক ধরনের কি বলে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু জনজীবনের যে মৌলিক সমস্যাগুলো তারা সমাধান করতে পারছে না। সরকার তো আসলে বলছিল যে সব রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় তারা আলোচনা করেই এই সিদ্ধান্তগুলোর দিকে আগাচ্ছে, বিশেষ করে সংস্কার ইস্যুতে, নির্বাচন ইস্যুতে। তাহলে বিএনপির আসলে কেন এখন যুগপৎ আন্দোলনে যাওয়ার প্রয়োজন আলোচনা পড়লো? হয়েছে সংস্কার নিয়ে খুব কি আলোচনা হয়েছে? সংস্কার কমিশনগুলো আনুষ্ঠানিক 2-1টি বোধহয় রাজনৈতিক দলগুলোর সাথে বসেছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে লিখিত প্রস্তাব, বিশেষ করে সংবিধান সংস্কার প্রস্তাব, সংস্কার কমিশন, এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তারা কিন্তু লিখিত প্রস্তাব নিয়েছে, নির্বাচন কমিশন, সংস্কার কমিশনও তাই। আর সুতরাং এই দুটো বড়, এবং নির্বাচন সংস্কার কমিশনের কাজ চলমান অবস্থায় আবার সরকার নির্বাচন কমিশন গঠন করেছে পুরনো আইনে, যে আইন বিএনপি সহ তৎকালীন বিরোধী দলগুলো প্রত্যাখ্যান করেছিল, সেই আইনেই কিন্তু করেছে। সুতরাং এক ধরনের তো দ্বিধাদ্বন্দ্ব আছে। আপনি যেটা বললেন, যুগপৎ আন্দোলন বা যুগপৎ কর্মসূচি দেওয়ার প্রস্তুতি থাকবেই, এবং সব দলই যারা ক্ষমতার বাইরে তারা চাইবে তো সরকারকে চাপ দিয়ে তাদের যে নীতি কৌশল এবং তাদের যে কর্মসূচি যাতে সফল হয় সেই ব্যবস্থা করা। এখন আন্দোলন মানেই কিন্তু হরতাল অবরোধ নয়, সেটি হচ্ছে যে যখন স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থাকে, মানুষের কথা বলার সুযোগ থাকে না, তখন কিন্তু আন্দোলন মানেই হচ্ছে বন্ধ বা হরতাল বা ধর্মঘট। আন্দোলন নানাভাবে হতে পারে, সভা সমাবেশ হতে পারে, সংলাপ হতে পারে। আমি মনে করি যে এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ প্রয়োজন, ছাত্র নেতৃত্বের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ প্রয়োজন। ইতিমধ্যে আমি না এটাই আসলে স্পষ্ট জানতে চাচ্ছি আপনার কাছে, যে যেই সংলাপগুলো হচ্ছে বা যে বৈঠকগুলো হচ্ছে, সেগুলো কেন মানে আমরা সংলাপ বলতে পারছি না, বা সেই বৈঠকগুলোকে কেন ফলপ্রসূ আমরা ধরতে পারছি না? না, সেরকম হচ্ছে না। অন্তর্বর্তী সরকার 2-3টি পৃথক ইস্যুতে, একটা ভারত ইস্যু, আর একটা দুর্গোৎসব, আর প্রথম সরকার
দায়িত্ব নেয়ার পর এই 3বারই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে অভিযোগ সেটা হচ্ছে সেখানে তাদের কথা খুব একটা শোনা যায়নি বা শোনা সম্ভবও হয়নি, কারণ সরকার একটি প্রস্তাব দিয়েছে বা লিখিত তাদের বক্তব্য লিখিতভাবে উপস্থাপন করেছে। 3টি বা 5টি বা 10টি রাজনৈতিক দলকে যদি একসঙ্গে ডাকে তাদের সবাই কথা বলার সুযোগ থাকে না। আর সেক্ষেত্রে আলোচনাটা আমি মনে করি যে নিয়মিত হওয়া উচিত, দলীয়ভাবে হতে পারে, জোটগতভাবে হতে পারে। যে পারস্পরিক যে সংশয় সন্দেহ আছে সংস্কার নিয়ে নির্বাচন নিয়ে সে ব্যাপারে খোলাখুলি অবস্থান সরকারের পক্ষ থেকে খোলাখুলি ব্যাখ্যা করা উচিত। জি, অসংখ্য ধন্যবাদ। সরকার জি। একটা জায়গায় এসেছে যে নির্বাচনটি হওয়ার একটা তারিখ দিয়েছে, যে হয় 25শে ডিসেম্বরে অথবা 26শে জুনের মধ্যে।